শেখ হাসিনার মতো মহিলা যদি নামতে পারে তাহলে বাসার টি-শার্ট পাওয়ার দেখায়। এতগুলো স্টুডেন্ট আমাদের কষ্টের টাকা এগুলা। ক্যারিয়ার করতে বিদেশে উচ্চশিক্ষার চটকদার বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে পরামর্শক প্রতিষ্ঠান বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের শরণাপন্ন হয়ে প্রতারণার শিকার প্রায় 850 জন শিক্ষার্থী। জনপ্রতি 10 থেকে 20 লাখ টাকা করে নেওয়া হলেও এই শিক্ষার্থীদের বিদেশ গমন নিশ্চিত করতে পারেনি প্রতিষ্ঠানটি। শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, বছরের পর বছর পার হলেও তাদের জমাকৃত টাকা ফেরত দিচ্ছে না বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক। এমতো অবস্থায় জমাকৃত টাকা ফেরত পেতে গত 3 দিন ধরে প্রতিষ্ঠানটির গুলশান অফিস অবরুদ্ধ রেখেছেন প্রায় 300 শিক্ষার্থী ও অভিভাবকরা। আমি বিএসবিতে আসার পরে উনি আমাদেরকে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট দেখে আমাদেরকে মুগ্ধ করে, কারণ এটা হচ্ছে একটা প্রতারণার জাল, সেটা আমরা আগে বুঝতে পারিনি। কিন্তু আসার পরে আমি কানাডার জন্য অ্যাপ্লাই করে ওনারা আমাদেরকে ফেক অফার লেটার দেখায়। আমরা সেটা ফার্স্টে বুঝতে পারিনি, তারপরে যখন আমরা ভুক্তভোগী হলাম তারপরে বুঝতে পেরেছি। আমি 12 লক্ষ টাকা দিয়েছি, 1 বছর হয়ে গেছে, কিন্তু তারা আমাকে চেক দিয়েছে, চেকের ডেট 6 মাস হয়ে গেছে। তাদেরকে আমি ফোন দিই, আইসা যোগাযোগ করি, তারা বলে যে এখন তো টাকা নেই, 15 দিন পরে আবার আসি, বলে যে এখন নাই, 1 মাস পরে যোগাযোগ করেন। এইভাবে করতে করতে কিন্তু আমার 1 বছর হয়ে গেছে, কিন্তু মানুষ কতদিন ধৈর্য ধরে? কানাডা থেকে একটা যে অফার লেটার বলে এটা ভুয়া। পরে আমার এই যে দীর্ঘদিন কালক্ষেপণ করে এই সমস্যা সেই সমস্যা নানান সমস্যা, আজকে মনে কথা যে আমি আসি যাই কিন্তু টাকাটা রিটার্ন হয় না। আমার 17 লাখ টাকা টাকাগুলো দিচ্ছে না। এই সমস্ত বিভিন্ন কারণে আমরা এখানে টাকাগুলো পাওয়ার জন্য আমাদের একটাই দাবি, আমরা যেন টাকাটা পাই। এই কারণে আমরা এখানে অবস্থান করছি। ভুক্তভোগীদের করা অভিযোগের সত্যতা যাচাই করতে বার্তা 24-এর কথা হয় 3 দিন ধরে প্রতিষ্ঠানটির সাথে অবরুদ্ধ বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবু জাহিদের সাথে। প্রতিষ্ঠানের পক্ষে সাফাই গাইলেও ভুক্তভোগীদের করা অভিযোগের বিষয়ে সরাসরি কোনো উত্তর দিতে পারেননি তিনি। একটা অফার লেটার যদি জেনুইন না হয় সেটা ভিসার জন্য সাবমিট করা সম্ভব না। এটা যখন ভিসার জন্য সাবমিট করে কোনো কোম্পানি, এখানে যদি কোনো ফেক কাগজ থাকে তাহলে সেই কোম্পানিকে ওরা ব্ল্যাকলিস্ট করে দেবে। আমরা অনেক দিন থেকে কাজ করছি, কারো ব্যাপারে যদি কীরকম সন্দেহ থাকে সেটা সে যাচাই করতে পারবে, আমাদের মাধ্যমে করতে পারবে। আমরা টাকাটা দিতে পারিনি সময় মতো, ঠিক আছে, কিন্তু ফেক কাগজ দিয়ে দীর্ঘদিন এটা করা সম্ভব হয় না। এদিকে প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের নারী কর্মকর্তা মাহমুদা আক্তারকেও অবরুদ্ধ করে রেখেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, এই নারী কর্মকর্তাই ভুল পরামর্শ ও মিথ্যা আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের টাকা জমা দিতে বাধ্য করতেন। উনি হচ্ছে বাশারের এমপ্লয়ি, তো বাশারের এমপ্লয়ি আমাদেরকে উনি কনভিন্স করছেন সব কিছু। হ্যাঁ, উনি কাউন্সিলর ছিল, উনি আমাদেরকে কনভিন্স করেছেন। সো এখন উনি এমন একটা ভাব দেখাচ্ছেন উনি কিছুই জানেন না, কিছুই করা হয়নি। কালকে থেকে আমরা 48 ঘন্টা থেকে যে এখানে অবস্থান করছি, কিন্তু ওনার ফোনগুলো উনি দিতে চাচ্ছেন না, কারণ হচ্ছে উনি পার্সোনালভাবে যোগাযোগ করতেছেন। তো এখন উনি কথাও বলতে চাচ্ছেন না, উনি বলতেছেন ক্যামেরার সামনে উনি আসবেন না, কিন্তু এতদিন উনি ভণ্ডামিগুলো করছেন। 1000 মানুষের জন্য টাকা পয়সা পাবে, 1000 মানুষ, তারপরে ওর মানবতা ওদের বিপন্ন ওদের কাছে। এবং সরকার পরিবর্তনের সাথে সাথে তারা এই টাকা বস্তা নিয়ে সব লুকাইছে। তবে ভুক্তভোগীদের করা অভিযোগ অস্বীকার করে এই নারী কর্মকর্তা নিজেকে নির্দোষ দাবি করেন। আমি 3 ইয়ার্স প্লাস কাজ করছি। আমি ইউনিভার্সিটি স্কুল কলেজের সাথে পার্টনারশিপ মেনটেন করি, এবং যদি কোনো কাউন্সিলর কোনো ভিসা বা অ্যাডমিশনের ক্ষেত্রে আমার অ্যাসিস্ট্যান্স দরকার পড়ে, স্পেশাল হেল্প দরকার পড়ে, আমি তাদেরকে কোঅপারেট করি। এতক্ষণ ফারজানাম যে মেয়েটা আপনাদেরকে যা স্টেটমেন্ট দিয়েছে, দিস ইজ নট ট্রু। আমি কখনো তাকে কাউন্সিলিং করিনি, তার সাথে আমার এর আগে কখনো পরিচয় হয়নি। আমাকে 3 দিন যাবৎ জিম্মি করে রাখার পর এটাই আমার তার সাথে প্রথম দেখা। শিক্ষার্থীদের সাথে প্রতারণার বিষয়ে গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন এম.কে. বাশারের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। আপনি যে নম্বরে কল দিয়েছেন ওই নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। এমতো অবস্থায় বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক থেকে নিজেদের টাকা ফেরত পেতে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা। খন্দকার আসিফুজ্জামান, বার্তা 24, ঢাকা।